কাছে ও দূরে, দেশ ও বিদেশ, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষিচিত্র। শুধু দর্শক, আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে কিছু কিছু মানুষ এখনও আছেন যারা নিজের স্বার্থের কথা চিন্তা করেন না, চিন্তা করেন পরিবেশের কথা। সেরকমই একজন পরিবেশ পাগল, আমি তাকে বলি গাছ পাগল। সেই গাছ পাগলের সন্ধান আজকে আমরা পেয়েছি। তিনি নিজের পকেটের অর্থ দিয়ে গাছ কিনে এলাকার মানুষদের মাঝে ছড়িয়ে দেয়। এই কার্যক্রম তার অনেক দিন হয় শুরু হয়েছে। বন্ধুরা, আজ সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়হর স্কুল অ্যান্ড কলেজের 2000 শিক্ষার্থীদের মাঝে তিনি গাছের চারা বিতরণ করবেন। চলুন দেখি তার আজকের কার্যক্রম। মাদককে না বলি, সবুজ পরিবেশ গড়ি, সবাই সুস্থ থাকি, এই স্লোগানে আজ সিরাজগঞ্জ উল্লাপাড়ার বড়হর স্কুল অ্যান্ড কলেজে 2000 ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা এবং শপথ বাক্য পাঠ করানো হয়। বাল্যবিবাহকে না বলি, জঙ্গিবাদকে না বলি, সন্ত্রাসকে না বলি, দুর্নীতিকে না বলি, স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্কুল ক্যাম্পাস। আবার জোরে, বাল্যবিবাহকে, সন্ত্রাসকে, জঙ্গিবাদকে, দুর্নীতিকে, জোরে বলো দুর্নীতিকে। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি আমরা মানব না, দুর্নীতি আমরা সইব না। আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় শিক্ষার্থী তোমরা, আমরা চাইবো আজকে তোমাদের এখানটা, আমাদের সব অনেক বড় বড় মানুষ এখানটা এসেছেন, সবাইকে নিয়ে আমাদের সম্মানিত মিডিয়া কর্মীরা আছেন, আমাদের অত্যন্ত আপনজন যারা সমাজের মধ্যে সকল বৈষম্য কি করে দূর হয়ে যায় সেই বৈষম্যগুলোকে মানুষের সামনে তুলে ধরেন, সেই মিডিয়া কর্মীরা আমাদের সাথে আছেন। সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান বৃক্ষপ্রেমী আবুল হোসেন, তার 2 জন সহযোদ্ধা সেলিম রেজা ও নাজিরুল বাসার, এদের অর্থায়নে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মারুফ বিন হাবিব। নতুন প্রজন্ম, এদেরকে আমরা আজকে চারা বিতরণ করলাম। বিশেষ করে বাল্যবিবাহ, ইফতিজিং, জঙ্গিবাদ, মাদক, তারপরে সন্ত্রাস, এইগুলার থেকে যাতে আমরা সবাই বিরত থাকি, বা বিশেষ করে বাল্যবিবাহ এই বিষয়টাই নিয়ে আমরা মূল আলোচনা। আমাদের প্রথম কাজটা ছিল আমাদের এই গাছ চারা বিতরণ, আমরা এইমাত্র সম্পন্ন করলাম। আমার বিশ্বাস এইভাবেই উল্লাপাড়া উপজেলা একটা শিক্ষানগরী, কৃষিনগরী। উল্লাপাড়া উপজেলা 422টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় আমরা এই চারা বিতরণের কর্মসূচি আমাদের নেওয়া আছে। বলো তো, গাছ আমাদের কি কি উপকার আসে? গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, নিজের মধ্যে এমন পরিবেশ তৈরি করবো যেন আমাদের থেকে পুরো দেশবাসী কেন সারা বিশ্ব যেন উপকৃত হয়। মাইমুনা। মাইমুনা, হাতে কি গাছ কোত্থেকে পেলে? কে দিল? স্কুল থেকে? এই গাছ কোথায় লাগাবে? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে লাগাবো। বলো তো, গাছ কি কি উপকার আসে? অক্সিজেন দেয়, অক্সিজেন দেয়। কথা বলেন বড়হর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম। বনায়ন, মূলত বনায়ন, সেই সাথে সাথে ছিল মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, ইফটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, এই সমস্ত বিষয়, যেটা আমাদের সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি উৎপাদন করার জন্য আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা দিলেই সমাপ্তি হয় না, এই সমস্ত গণজাগরণ তুলে ধরা দরকার, এবং আজকের একটা গণজাগরণের তৈরি হয়ে গেছে। তা আমি আশা করছি যে এইভাবে মাঝে মাঝে শিক্ষার পাশাপাশি যদি ঊর্ধ্বতম কর্তা ব্যক্তিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসে ঘটা করে তাদের বক্তব্যের মাধ্যমে মানুষকে যুক্তি প্রদর্শন করতে সক্ষম হন,
তাহলে আমরা যে সোনার বাংলা আশা করছি সেই সোনার বাংলা গড়ে উঠতে খুব বেশি সময় লাগবে না। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুজ্জামান। আজকে বড়হর ইউনিয়নের বড়হর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আমাদের এই ইউনিয়নের কয়েকজন স্বেচ্ছাসেবী, যাদের মধ্যে আবুল হোসেন সাহেব, নাজমুল সাহেব এবং সেলিম রেজা সাহেব সহ তাদের উদ্যোগে মূলত আমরা এখানটায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী একটি ক্যাম্পেইন হয়েছে। সেই ক্যাম্পেইনের সাথে সাথে আজকে আমাদের সকল বাচ্চাদের মধ্যে প্রায় 2000 বাচ্চার মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। আসলে এই বৃক্ষ ও রোপণ অভিযান সাথে সাথে বাচ্চাদের সবাইকে আমরা যাতে তাদের সামাজিক ব্যাধি থেকে তারা বিরত থাকতে পারে, এই জন্যই যে কোনো সামাজিক ব্যাধি থেকে যাতে আমাদের সমাজ মুক্ত থাকে, এই কারণেই মূলত আমাদের আজকের এই প্রোগ্রাম। তো আমরা মনে করছি যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ব্যাধিগুলো সম্পর্কে তারা সচেতন হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইপটিজিং সহ দুর্নীতি সহ বিভিন্ন ধরনের এই সামাজিক ব্যাধিগুলো থেকে আমাদের সমাজ রক্ষা পাবে, এটাই আসলে মূলত আমাদের উদ্দেশ্য। তাছাড়াও আমাদের বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ, সবুজ বাংলাদেশ পাব, সেই প্রত্যাশা আমরা রাখছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে আমাদের বিশেষ করে যে 3 জন উদ্যোক্তা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, এবং আগামী দিনে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের যে কোনো সামাজিক উদ্যোগ, এটার সাথে আমাদের উপজেলা প্রশাসনের একাত্মতা থাকবে, সার্বিকভাবে সহযোগিতা থাকবে। ধন্যবাদ। আমি সবচেয়ে আনন্দিত হয়েছি যে সততা দিয়ে সমাজ ও দেশকে পরিবর্তন করা সম্ভব। আর এই আবুল হোসেনের নেতৃত্বে আজ আমার চোখটা খুলিয়ে দিয়েছে। আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি, কেরানীগঞ্জে আছি। আমার অনেক আশা আমার এলাকার জন্য আমি কিছু করব, তো ভবিষ্যতে ইনশাল্লাহ করব। আর আমার সারা দেশব্যাপী মানুষদের আকুল আবেদন, আমার মতন আবুল হোসেনের নেতৃত্বে যখন আমি পাগল হয়ে এসেছি, সেলিম ভাই এসেছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এরকম পাগল হয়ে এসে সারা বাংলাদেশটা একটা সবুজ ছায়া দেশ গড়ে করব এবং জঙ্গিবাদকে মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, বাল্যবিবাহ মুক্ত করব এবং মাদক আমরা পরিত্যক্ত করব চাই ইনশাল্লাহ। আমি এবার মাদকের উপর কাজ করতে যেয়ে রাষ্ট্রপতি পদক পেয়েছি। এটা আপনাদের সবার দোয়া ছিল বলে পেয়েছি। তো এখন যেহেতু রাষ্ট্রপতি পদক পেয়েছি, এখন আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এই মাদক ব্যাধি, মরণ ব্যাধির যে ছায়া আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ এবং বাংলার সর্বস্তরে যে ছড়া পড়েছে, এটা প্রতিরোধ করা আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। এই আন্দোলনকে সফল করার জন্যই আজকে এই উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আজকে 2000 ছাত্রছাত্রীর মাঝে বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ করা হলো, এবং মাদক সেবী, ইপটিজিং এবং যৌতুক বিরোধী এসব যাতে না হয়, এই জন্য তারা সবাই, প্রতিটি ছাত্রছাত্রী শপথ গ্রহণ করলেন। ধন্যবাদ আপনাকে। এবার কথা বলবো আজকের এই আয়োজনের যিনি মূল নায়ক, সেই পরিবেশ পাগল, আমি যাকে মজা করি বলি গাছ পাগল, সেই আবুল হোসেনের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কবে থেকে এই গাছ পাগল হলেন, বা কবে থেকে শুরু করলেন আপনার এই পরিবেশের আন্দোলন? আসলে আমার শিক্ষা জীবন থেকেই গাছকে ভালোবাসি, গাছ রোপণ করতে ভালোবাসি। তারই পরিপ্রেক্ষিতে 2010 সালে আমার নিজ গ্রাম ডেফলবাড়ি কবরস্থানে 100টি বৃক্ষরোপণের মাধ্যমে আজীবন মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। ইতিমধ্যে আমি আমার এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে বৃক্ষরোপণ করেছি। আমার এই বৃক্ষরোপণের কার্যক্রমকে সকলেই স্বাগত জানিয়েছে, এবং প্রকৃতিকে সুন্দর করতে, সবুজ করতে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য আমার এই সবুজ আন্দোলনকে স্বাগত জানাতে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন। আমার বন্ধুবর নাজিরুল বাশার, বন্ধুর মতোই বড় ভাই সেলিম রেজা ভাই। তো আজকে এই তাদের সহযোগিতায় বড়হর স্কুল অ্যান্ড কলেজের
বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়হর হাজী আব্বাস আলী আলিম মাদ্রাসার প্রায় 2000 শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হলো। আমি সকলের নিকট সবিনয় অনুরোধ করছি, সারা দেশেই আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন একযোগে বৃক্ষরোপণ করা হয় এবং সকল শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ করা হয়। ধন্যবাদ জনাব আবুল হোসেন ভাইকে। শুধু দর্শক, আমাদের প্রতিটি বাড়িতে একটি অথবা দুটি গাছ লাগানোর জায়গা কিন্তু আছে। আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে মাঝে মধ্যে বলে থাকি, আসুন প্রতিটি বাড়িতে একটি অথবা দুটি ফল অথবা ফুল অথবা ওষুধি গাছ আমরা লাগাই। এতে করে নিজের প্রয়োজনীয় অনেক চাহিদা যেমন মিটবে, তেমনি এ দেশ সবুজে সবুজে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে সিরাজগঞ্জের অন্য কোনো সফলতার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।